আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করিয়াছেন কিন্তু কোনো কারণে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি রিজেক্ট হয়ে গিয়েছে এবং রিজেক্ট হয়ে যাওয়ার কারণে আপনি অনেক বিচলিত হয়েছেন, কিন্তু আমরা সেই বিষয়গুলোই আপনাদেরকে আজকে দেখাবো যে পুলিশ ক্লিয়ারেন্স কি কারণে। আমার এই টিউটোরিয়ালটি যদি না টেনে কল না করে দেখতে থাকেন সেক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হওয়ার কারণ জানতে পারবেন, এবং পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হওয়ার কারণ যদি আপনি জানতে পারেন সেক্ষেত্রে আপনি এই ভুলগুলো করবেন না এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের শুধুমাত্র পাসপোর্ট দিয়ে তথ্য সাবমিট করলে এখানে যত সম্ভব আপনার জন্ম নিবন্ধন সনদ এবং ভোটার আইডি কার্ড ও ওয়ার্ড কমিশনারের থেকে সার্টিফিকেট নিয়ে সবগুলো তথ্য সাবমিট করা উচিত, তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি রিজেক্ট হবে না, নতুবা আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আছে সেটি পুলিশ রিজেক্ট করে দিবে। তারপরে হলো আপলোডকৃত ডকুমেন্টস গুলো অবশ্যই জেপিজি, পিএনজি, গিফ এন্ড পিডিএফ এই ফরম্যাটে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ থাকবে সর্বোচ্চ 200 কেবি। এটা যথাসম্ভব A4 সাইজের মধ্যে রাখার চেষ্টা করবেন শুধুমাত্র ডকুমেন্টস এর ক্ষেত্রে, এবং ছবিগুলো হবে 150 কেবি ও সাইজ হবে 300 আপনার ডকুমেন্টস গুলো অবশ্যই একজন উচ্চ লেভেলের সরকারি কর্মকর্তা থেকে সত্যায়িত করতে হবে, অর্থাৎ আপনাকে কোনো বিসিএস অর্থাৎ আপনার ডকুমেন্টস গুলো কোনো বিসিএস ক্যাডার তথা নবম গ্রেডের সরকারি প্রশাসন কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে। আপলোডকৃত ডকুমেন্টস গুলো হলো পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন ইত্যাদি। যদি আপনি আপনার এই ডকুমেন্টস গুলো বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত না করেন সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। চালানের বিস্তারিত তথ্যগুলো সঠিকভাবে না দেওয়ার কারণে এবং চালান নাম্বার, চালান তারিখ ইত্যাদি চালান আপলোড করতে হবে 300 কেবি এর মধ্যে এবং পিএনজি, জেপিজি, গিফ, পিডিএফ ফরম্যাটে, এবং সেই তথ্য ভুলের কারণেও আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি রিজেক্টেড হয়ে যেতে পারে। তো এখানে আরো বলা হচ্ছে যে সকল ইনফরমেশন পূরণ করার পরে আমাদের সামনে একটি প্রিভিউ দেখাবে, এখান থেকে সর্বপ্রথম চেক করে নিতে হবে। সেই প্রিভিউতে আপনারা চেক করে নিতে হবে আমি পূর্ববর্তী একটি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন এর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি যে একটি প্রিভিউ দেখাচ্ছে। আপনারা চাইলে আমার যে আগের যে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের যে আবেদন আমি করেছিলাম সেই আবেদনে ওই প্রিভিউটি দেখে নিতে পারবেন। তো ওই সর্বপ্রথম চেক করে নিতে হবে। এছাড়াও অনেক সময় আমরা পাসপোর্ট জমা দেই কিন্তু পাসপোর্টের ইস্যু নাম্বার, ইস্যু তারিখ, পাসপোর্টের ঠিকানা সঠিক দেই না, যার কারণে পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হতে পারে। তো এইগুলো যদি আপনারা সঠিকভাবে দেন তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। এছাড়াও আপনি যদি ঠিকানাবিহীন লোক হন সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বাতিল হবে। এখানে ঠিকানাবিহীন বলতে বোঝানো হয়েছে যে আপনি যেই ঠিকানা দিয়েছেন সেখানে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আপনাকে অথবা আপনি এই মোবাইল নম্বরটি যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বার আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা দেখেন এখানে আমি যেই তথ্যগুলো আপনাদেরকে দিলাম সেই তথ্যগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার ক্ষেত্রে আপনারা যদি এই সতর্কতাগুলো যদি অবলম্বন করেন এবং এই ভুলগুলো যদি আপনাদের না থাকে, এখানে যে ক্লেমগুলো আছে সেই ক্লেমগুলো যদি আপনাদের না থাকে, দেন হলো আপনাদের যদি সঠিকভাবে আপনারা পেমেন্ট এবং করে যদি সাবমিট দিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে, নতুবা আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। তো আপনার সময় ও অর্থ দুটোই আপনার কোনো কাজে আসবে না। তো আপনাকে আবার
ঝামেলায় পড়তে হবে। তার জন্য আপনি আমার এই যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন এবং ফলো করে সে অনুযায়ী আপনারা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য চেষ্টা করবেন। যদি আপনারা এই নিয়ম মেনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই ভুলগুলো না করলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি রিজেক্ট হবে না। তো আমি আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হওয়ার কারণ এখানে বলে দিলাম, কারণ কোনো সমস্যার সমাধান যদি আপনি কোনো সমস্যা কেন হয়, কোনো একটা প্রবলেম কেন হয়, সেই প্রবলেমটার যদি সমস্যার কারণটা যদি আপনারা জানতে পারেন, সেই সমস্যার কারণটা জানলে আপনাদের যে কোনো কাজই আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তার জন্য আমি আপনাদেরকে ভিউয়ার্স আজকে যে ভিডিওটি দিলাম সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা যদি চান যে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন নিজেরাই ঘরে বসে কম্পিউটার অথবা মোবাইল দিয়ে করে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা করে নিতে পারবেন। কিন্তু আপনারা এখানে এই সতর্কতাগুলো অবলম্বন করলে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আপনাদের আবেদনটি রিজেক্ট হবে না, এবং আপনারা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে বিদেশে যেতে পারবেন বা অন্যান্য যে সকল কাজ রয়েছে সেগুলো করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের একটু উপকারে আসে থাকে এবং আপনাদের যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।